ভাই রেয়ারের আজকে পুরা এখন থেকে আমি ভিডিও বানাবো রেগুলার, কারণ আজকে মানডে, কালকে ছিল সানডে। কি কি What? A few moments later. মানে অনেক বছর ধরে গ্যাপ ছিল, অনেক সরি কাট কাট। হ্যালো এভরিওয়ান, আফটার আ লং টাইম আমি অ্যাকচুয়ালি অনেক বেশি লং টাইম হয়ে গেছে আমার ব্যাপারে বলি। সো আমি আগে আপনারা জানেন আমার চ্যানেলে যারা রেগুলার ফিটনেস রিলেটেড কন্টেন্ট দেখতেন, খাবার থেকে নিয়ে ওয়ার্কআউট অ্যান্ড এভরিথিং। সো অনেক দিন যাবত আমার একটা গ্যাপ পড়ে গেছিলো। আমার সবচেয়ে বড় রিজন ছিল গ্যাপ পড়ার, সেটা হচ্ছে আমার ফোনের স্টোরেজ। সো এইটার কারণে আমি একটা ডিস্ট্র্যাকশন ফিল করি, প্লাস হচ্ছে আরও কিছু কাজ, প্লাস ক্লায়েন্টের প্রেশার ছিল। তো এগুলোর কারণে আমি আমার একটা সোশ্যাল মিডিয়াতে আমার রেগুলার কন্টেন্ট ছাড়া অফ হয়ে গেছিলো। তো এখন আমি আবার চেষ্টা করব যে এভরিডে অ্যাটলিস্ট একটা কন্টেন্ট পোস্ট করার, প্লাস রেগুলার অ্যাটলিস্ট মান্থে 2টা করে ব্লগ করার। কাজ আমি চাই এবার এই বছর ডিসেম্বর 2024 থেকে নিয়ে একদম লাইক 2025 ডিসেম্বর পর্যন্ত এভরিডে কন্টেন্ট পোস্ট করার ট্রাই করবো। সো আজকে আমি যাব হচ্ছে লালবাগ, আমার একটা ক্লায়েন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রেনারও হয় আর কি। তো ওকে নিয়ে আমি আজকে যাব শোল্ডার ট্রেনিং করতে, কাজ আমাদের সামনে কম্পিটিশন আছে। আমি একটু পর আমার কারেন্ট বডি ফিজিকটা দেখাবো। তো আমাদের বলতে গেলে 11 দিন বাকি আছে অলমোস্ট, তো বেশি সময় নেই। কয়েকদিন পর আবার পিক উইক স্টার্ট হবে, তো পিক উইক নিয়ে আরেকটা ভিডিও বানানোর প্ল্যানিং আছে। আর আমার একটু ভিডিওতে হয়তো একটু লো ফিল হতে পারে, চেহারা দেখে মনে হচ্ছে অনেক লো, কাজ অলরেডি যারা জানেন রেগুলার ডায়েটে থাকেন পিক উইকের আগে বা কাটিংয়ের ফ্রেজে, তো তাদের অনেক লো ফিল হয়, কারণ ক্যালোরি ডেফিসিট একটু 19-20 থাকে, যে কারণে বেশি একটা ভালো লাগে না। তা আমি চেষ্টা করবো এভরিডে কন্টেন্ট বানানোর। তা আমি একটু এখন রেডি হব, এখন বাজে অলমোস্ট 4টা। তো উইদিন 20 মিনিটস আই গেস আমি এখান থেকে বের হয়ে যাবো লালবাগ গিয়ে। যে একটা জিম আছে আমার, ওখানে কোচও আছে, ওখানে ইমরান ভাই। তো উনি হয়তো ব্যস্ত, ওনার নিজের ওয়ার্কআউট নিয়েও ব্যস্ত থাকতে পারে, বা উনিও প্রেপে মানে প্রেপে রেডি হচ্ছে। এই 28 তারিখ উনি কম্পিটিশনে নামবে, আমিও নামবো, আমার অ্যাসিস্ট্যান্ট ট্রেনারও নামবে। তো ওকে নিয়ে আজকে শোল্ডারে ওয়ার্কআউট ভিডিও করব, দেখি। তো এই হচ্ছে আমার কারেন্ট ফিজিক, ম্যান ফিজিক। তো কন্ডিশন অতটা আসে নাই, বাট আরও আসা বাকি, কাজ চাইছিলাম আরও ড্রাই হওয়ার, বাট হইতে পারি নাই। দেখা যাক কি হয়। আশা করি আজকে আমরা শোল্ডারগুলা যা আছে এর থেকে আরো বেশি হাইলাইট করবো ইনশাল্লাহ। এইখানে আমার পোস্ট মিলের খাবার রেডি হচ্ছে, প্রায় বেশি নাই, 1 মিনিট বাকি আছে। তো এটার সাথে আরও কিছু খাবার মিক্স করে বক্সে ভরে নিয়ে যাব, তারপর হচ্ছে ওয়ার্কআউটের পর এই পোস্ট মিলটা নেব। দেখি কই নেই, এজন্য এখন তো প্রেপ টাইম, কখন কোন জায়গায় কি খাবার শর্ট পড়ে যায় বলা যায় না, এই জন্য অলওয়েজ একটা মিল ক্যারি করতে হয়, 1-2টা। তো এটা নিয়ে যাব, আর ওয়ে তো নিয়েই যাব, ওয়েও কয়েকদিন পর বন্ধ হয়ে যাবে, দেখা যাক কত সময় লাগে। হয়ে গেছে, লাইটিং সেট আপ খুব বাজে, একটু ব্রাইটনেস বাড়াই দিতে হবে। এই চিকেন ভাই খুবই বাজে টেস্ট, চাবাইতে 12টা বেজে যায়। এটা এখন আলাদা করে আরেক মিলের সাথে মিক্স করে দেন, এটা বক্স করে নিয়ে যাব। আজকে রাস্তা অনেক জাম, এখন আমি আনাফের ওয়েট করতেছি। আনাফের আসার কথা, একটু অকওয়ার্ড লাগতেছে রাস্তার মধ্যে ভিডিও করতে, বাট করার নেই, ভিডিও বানাইতে হবে। দেখি আনাফের আর কতক্ষণ লাগে, বলছে 5 মিনিট লাগবে, দেখি কতক্ষণ লাগে। যে আনাফ আইসা পড়ছে, কি হলো এত লেট হলো কেন?
অনেক জাম আজকে। ওটাই তো দেখতেছি যে জাম, বাবা বাবা আজকে জামও কেমনে লালবাগ এটাই চিন্তা করতেছি। চল যাই নিচে যাই স্কুটারটা বাইর করি। লেটের মানে কি আমার খুশি লেট হয়ে গেছে একটু। লেটের মানে কি আমার 5টা 7 বাজে। সো গাইজ আমরা চলে এসে পড়েছি লালবাগে। এখন ইমরান ভাইয়ের সাথে কথা বললাম। ইমরান ভাইয়া নিচে লেগ সেশন করতেছে, তাদের কিছু মানে তার কিছু ক্লায়েন্ট নিয়ে সে লেগের ওয়ার্কআউট করতেছে। আমি এবং আহানাফ, ক্যামেরাতে দেখা দাও, আয়নাতে দেখাও। তো আমি আর আহানাফ আজকে কিছু ওয়ার্ম আপ করে কিছু ডাইনামিক স্ট্রেচিং করে দেন আমরা শোল্ডারের আই গেস ডাম্বেল প্রেস দিয়ে মেবি শুরু করবো। তো আমরা আগে স্ট্রেচিংটা করি, এরপরে ওয়ার্কআউটের ভিডিও কোন সেট কীভাবে কী করতেছে আমরা ওটা ডিউরিং ওয়ার্কআউট বলবো, সমস্যা। করেন আপনি নিজের নিতেছ। তো আমরা স্টার্টিংয়ে আর্নল্ড প্রেস শুরু করবো। ডাম্বেল প্রেসে আমরা হচ্ছে একটা সেট ওয়ার্ম আপ করবো 20 reps, আর 3টা ওয়ার্কিং সেট করবো, কিন্তু ওয়ার্কিং সেটগুলো হচ্ছে নেগেটিভ হতে হবে। আমরা এখন স্টার্টিংয়ে আগে ওয়ার্ম আপটা করে নিই। তো আমাদের আর্নল্ড প্রেস মারতে মারতে শোল্ডার প্রেস হয়ে গেল। এখন আমরা যেহেতু জিমে অনেক ভিড়, আমরা একটু চেষ্টা করব যতটুকু পারা যায় আর কি ভিডিও করার। আর নাহলে আমরা আবার দেখা গেছে আমাদের যে মেন ওয়ার্কআউট এটা আবার প্রবলেম হয়ে গেলে আরেক সমস্যা। তো ওয়ার্কআউটের পাম্পটা হলো মেন, ভিডিওটাও মেন। যেটা আজকে উদ্দেশ্য ছিল ভিডিও করে দেখানো যে আমরা কীভাবে কী ওয়ার্কআউট করি, কী সেট করি। তো এখন আমরা করবো হচ্ছে ফ্রন্ট রোপ রাইজেস মেশিনেরটা। এটাও একটা ওয়ার্ম আপ সেট করবো। হ্যাঁ, আর ওই আগের মতোই 3টা ওয়ার্কিং। এখন নেগেটিভ আমরা 15 reps মারবো। আবার ওটা নামাইছিস আবার। হ্যাঁ, রেডি। সো আমরা এখন নেগেটিভ 15 reps মারবো। ওয়ার্কিং সেট শুরু হয়ে গেছে। উপর থেকে একদম স্লো। এরকম 3টা সেট মারবো আমরা নেগেটিভ। আমরা এখন সাইড ডেল্টার ওয়ার্ম আপ শুরু করছি। আমরা এখন ড্রপ সেট করব। এই ডাম্বেল দিয়ে, বড় ডাম্বেল দিয়ে হচ্ছে আমরা 6টা নেগেটিভ রেপ দিব। দেন হচ্ছে আমরা 7 কেজি দিয়ে 12 পজিটিভ রেপ দিব। আর এই 5 কেজি দিয়ে আমরা 20টা রেগুলার রেপ দিব। ওরে বাবা, তুই আগে ফুটেজ নিয়ে নিছিস? না এটা দেবো না। তাহলে আমরা এখন কিভাবে মারবো এই 3টা ওয়েট দিয়ে? এখন আমরা 10 দিয়ে 6টা নেগেটিভ মারবো, আর 7 দিয়ে 12টা পজিটিভ, আর 5 দিয়ে রেগুলার 20টা। ঠিক আছে, শুরু করো। নাইস। এখন আলিফ ভাইয়া ওয়ার্কআউট করবে ডাম্বল সাইড রাইস।
আমরা এখন নিচে যাচ্ছি ইমরান ভাইয়ের কাছে, কারণ ইমরান ভাইয়ের সামনে ওয়ার্কআউট করাটা একটু ইম্পর্টেন্ট এখন। রেয়ার ডেল্টে বেশি করে ফোকাস দিতে হবে ফর ম্যান ফিজিক্স বডি বিল্ডিং শো। তো আমাদের ম্যান ফিজিক্স প্লেয়ার এখন যাচ্ছে ইমরান ভাইয়ের সামনে। আমাদের ইমরান ভাইয়া আসছে এবার। ভাই আমরা উপরে ফ্রন্ট শোল্ডার আর সাইড ডেল্ট পুরা মারলাম, এখন আমরা নিচে আসছি আপনার কাছে রিয়ারটা ফোকাস দেওয়ার জন্য আর ট্র্যাপস। ড্রিলটা চাইলে ফার্স্টে চাইলে এটাতে প্রেস করতে পারো বিহাইন্ড দ্য নেক, দেন এটাতে হচ্ছে হলো টেক মেশিন হচ্ছে রিভার্স ফ্লাই, আর আমরা ওইখানে একটা মেশিন আছে তোমার, ওটা হচ্ছে হলো সাইড ল্যাটারাল রেজেস, ওইটাতে রিয়ার ডেল কিভাবে মারা যায় আমরা ওটা দেখাবো। ঠিক আছে, আগে আমরা এটা সেট আপ করি। ভাই আজকে প্রচুর লেগ মারতেছে, অবস্থা খুবই টাইট। ভাইয়ের সাথে পার্টনার কে আজকে? আমার সাথে পার্টনার জুনায়েদ। আর হচ্ছে হলো কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেক হার্ট যাইতেছে, অনেক ভাইয়ার প্রেস চলতেছে আর আমাদের হার্ট যাইতেছে। অল দ্য বেস্ট তোমারেও। হ্যাঁ, থ্যাংক ইউ। আনাফ আগে মারো, ভাই দেখাই দিবে এখন কিভাবে রিয়ার সেটিংটা ঠিক করো। আচ্ছা একটু সামনে যাও, নিয়ে প্রেস করো তো, হ্যাঁ ধরো তো, এখানে ধরো, ঠিক আছে। তুমি যেটা করবো হচ্ছে হলো ইসেন্ট্রিক করবা, মানে স্লো নামাবা, এই জায়গায় একটা হোল্ড করবা মানে হাফ সেকেন্ড, দেন প্রেস করবে একটু ফাস্ট। রেডি? আস্তে আস্তে নামো, হোল্ড, প্রেস, 1, আস্তে আস্তে নামো, হোল্ড, প্রেস, আরেকটু নিচে নামাবো, আর নামো, প্রেস, প্রেস, আস্তে আস্তে প্রেস, 6, আরো 4টা মারো, 7, আরো আস্তে আস্তে, 8, 9, 10। এখন রেগুলার 10টা বের করো, কামান ফাস্ট। 1, 2, আরো ডিপ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, এইভাবেই এটা করতে হবে। লো ওয়েটে করলে এটা প্রপার কানেকশনটা দিবে তোমার রিয়ার ডেলটা, বেশি হেভি দেওয়া দরকার নেই, এটাতেই প্রপার ফিলটা আসবে, দরকারই নেই হেভি যাওয়া। অনেক ভালো লাগতেছে। ফার্স্ট টাইম ওয়ার্কআউটটা করলাম, এটা আমি বেস্ট ফর রেয়ার। হ্যাঁ ওকে, রেডি, কান পর্যন্ত এখানে আসবে, নামা, প্রেস, নামানোর সময় স্লো, যত স্লো নামানো যাবে, প্রেস, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, রেগুলার, কাম অন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Good set. আমরা আমাদের আনাফের সেট শেষ করাই, দেন আমি করি। আমাদেরও তো ওয়ার্কআউট শেষ করতে হবে, আপনাদের যেহেতু দেখাইতেছি যে আমরা আজকে কিভাবে ওয়ার্কআউট করতেছি, তো আশা করি আনাফও এখন ওর সেটটা প্রপারলি করতে পারবে। করো। ইমরান ভাই গতবার মিস্টার ক্যানিগঞ্জে ফার্স্ট প্রাইজ চ্যাম্পিয়ন হওয়ার পর উনি এখন আরেকটা কম্পিটিশনের জন্য রেডি হচ্ছে। ওনার লেগে এবার একটু বেশি ফোকাস দিচ্ছে, যা বোঝা যাচ্ছে, অনেক ফোকাস। দেখা যাক, এর মাঝখানে আমাদেরও খেলা, আমাদেরও উনি চিন্তা করে আমাদের জন্য ভিডিওতে কথা বলতেছে, প্লাস হচ্ছে আমাদেরও ওয়ার্কআউট দেখাচ্ছে। দেখেন কতটা কষ্ট করতে হয়। এইভাবেই একটা মানুষ এত সহজে চ্যাম্পিয়ন হয় না, অনেক ডেডিকেশন, ওয়ার্কআউট, ডায়েট, ডিসিপ্লিন, রেস্ট, স্লিপ, এভরিথিং সব মিলিয়ে দেন হচ্ছে এই বডিটা হবে। 1-2 বছরে হবে না, মিনিমাম 10-15 বছর লাগবে। হ্যাঁ বসো, সিটিংটা হচ্ছে মেন, আর একটু উপরে উঠবে,
আমরা এটা সিটিংটা এমনভাবে রাখবো, মানে আমাদের যেটাকে বলে থুতনি, এইটা হচ্ছে সিটের উপরের দিকে থাকবে। বসো দেখি, হ্যাঁ আরেকটু উপরে। তো এটা এরকম থাকবে, লাইনটা এই মেশিনের লাইনটা আর হচ্ছে পেক ডেকের রিয়ার ডেলটা লাইনটা সমান থাকতে হবে। রেডি, টান দিব, এই জায়গায় একটা হোল্ড, দেন আস্তে আস্তে ছাড়বো, পুরো ছাড়বো না, টান দিব আবার, বাস এতটুকু। গুড, আবার টান দাও, এতটুকু। পা দুইটা আরো ক্লোজ করো, হ্যাঁ রেডি, পুরো ফোকাস এখানে রিয়ার ডেলটা, ইয়েস, হ্যাঁ 5 6। তো রিয়ার ডেলটা যখন এই পশ্চেরিয়ারে যখন আমরা ওয়ার্কআউট করবো বা রিভার্স ফ্লাই যেটাকে আমরা বলি, মেশিনে করি বা ডাম্বেলে করি, যেটাই করি, আমরা চেষ্টা করবো এটা ফেলিয়ার রেপস করার। বিকজ এটা যত রেপস করবো তত কানেকশন বেশি পাবে। বিকজ ফার্স্টে 10টা-15টা রেপস এটা প্রপার কানেক্ট করে না, এটা পরে গিয়ে কানেক্ট করে। যেরকম এখন আমরা বুঝতে পারছি 10টার পর গিয়ে এখন যে ধরতেছে এটা একটু আস্তে আস্তে, এখান থেকে যত ফেল করা যায় চেষ্টা করবো এটাই করো। এবং আরো 10টা বের করো, 1 2 3 4 5 6 7 8 9 10। তোমার আনুমানিক 20-25টা রেপস করতেই হবে টেক ফ্লাইতে। আলিফ ভাই স্লো ভাবে ওয়ার্কআউট করতেছে, ফোকাস অনলি রিয়ার ডেল্ট। ভাইয়া, আমাদের বিগিনার যারা জিম করতে চায় তাদের জন্য আপনি কি সাজেশন দিতে চান? ফার্স্ট অফ অল যেটা মেন হচ্ছে হলো প্রপার ডায়েট, মানে এটা হচ্ছে হলো খাবারের দিক দিয়ে, ডায়েটটা হচ্ছে মেন। আর ওয়ার্কআউটের দিক দিয়ে সব থেকে মেন হচ্ছে হলো ডোন্ট স্কিপ লেগ ডে কখনো স্কিপ করা যাবে না। চাইলে উইকে 3 দিন করো, কখনো এটাকে স্কিপ করা যাবে না। তুমি কি বলবা? করে ফেলো ভাই, করে ফেলো, ওয়ার্কআউট করো না, ওয়ার্কআউট অনেক কষ্ট, কেউ বইলেও না। ফার্স্ট অফ অল কোচকে মেনে চলতে হবে, যেটা বলবে সেটাই। তুমি যদি ফাদার ফার্স্ট হও, ইওর গোল ওয়াজ 0-0, কোচ যেটা বলবে ওইটাই অলওয়েজ। হ্যাঁ পারি, মনে আছে এটা। তো এটা ল্যাটারাল রেইজেস মেশিন, এটাতে রিভার্স ফ্লাইও মারা যায়। তো এটা মারার সিস্টেমটা হচ্ছে ঠিক এভাবে, মাথাটা এভাবে লক করে, এলবোটা 2 কোণায় এভাবে লক করবো, দেন এটাকে এদিকে উঠাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা কথা, এই কোণিটা দিয়ে এটাকে আমরা উপরের দিকে জাস্ট রেইজ করবো, এভাবে রেইজ, এই ঠিক আছে। দেখেন এবার আমার চ্যানেলে ব্যাক স্ট্রেট, এই যে ঠিক এই মাসলটায় এটা হিট করবে, এই জায়গাটা, এই যে এটা আস্তে 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 আস্তে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ইমরান ভাইয়া, আর রিয়ার ডেল্টের জন্য ডাম্বেল আর মেশিনের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা ডিফারেন্সটা, হ্যাঁ এটা অনেকে জানতে চায়। ডিফারেন্সটা যেটা হচ্ছে হলো, মেশিনের মোশনটা হচ্ছে লকড, আর হচ্ছে ডাম্বেলের মোশনটা হচ্ছে হলো খোলা। মানে ডাম্বেলে আমরা চাইলে অনেকভাবে করতে পারি, মানে ওটাতে মোমেন্টাম অনেক সময় ইউজ করা হয় মারার সময়, কিন্তু মেশিনে মোমেন্টামটা ইউজ করে না, কারণ এটা লকড। এটা আপনারা দেখতেছেন, এটা লকড, একভাবে ফিক্স থেকে এটাকে জাস্ট রেইজ করতে হবে, আর কোনো কিছু না। তো এটার জন্য এটাতে হেভি অনেক নেওয়া যায়। আর ডাম্বেলের ক্ষেত্রে যখন আমরা হেভি নেই, তখন দেখা গেছে রেইজ করার সময় অনেক সময় আমাদের চেস্ট উঠে যাচ্ছে বা হাত ডান বাম বেশি হয়ে যাচ্ছে। তো এটার কারণে আমরা মেশিনটাকে একটু প্রিফার করি বেশি হেভি ওয়েটের ক্ষেত্রে। ভাই আমি জানি না ভাই, আজকে এদিকে এসে মারতেছি ভাইয়ের সামনে, জানি না কতটুকু 3D বোঝা যেতেছে, বাট আই গেস ক্যামেরাতে যথেষ্ট বোঝা যেতেছে বা শেপ বোঝা যেতেছে, লাইটিং মাশাআল্লাহ ভালো। বাট আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন আজকে কতটা 3D আমরা শোল্ডার বানাচ্ছি। তো প্রায় ওয়ার্কআউট শেষ, একটু পরে আমরা হয়তো পোজিংয়ের জন্য, আমরা ইমরান ভাইয়ের লেগ শেষ হলে আমরা হয়তো পোজিংয়ের জন্য আমরা রেডি হব।
সো একটু রেস্ট নেই, পানি খাই। ইমরান ভাই বলছে আমাদের যে উপরে গিয়ে সুপার সেট করতে আপরাইট রো এবং ডাম্বেল স্ট্রাক্স দিয়ে ফিনিশ করে দিতে 3 সেট নন স্টপ রেস্ট হবে, মানে দুইটা একসাথে মারার পর সুপার সেট একসাথে মারার পর দেন হচ্ছে রেস্ট, দেন বাকি 2 সেট আমরা শেষ করব। সো শুরু করি। তো গাইজ আজকে আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করতেছি। আমরা অনেক টায়ার্ড, আমাদের মিল নিতে হবে। সো আনাফ, আজকে ওয়ার্কআউটটা কেমন লাগলো? জোস, আর সাথে ইমরান ভাই ছিল তার বেশি ভালো লাগছে। যাক, আশা করি আমরা চেষ্টা করবো রেগুলার এরকম ভিডিও দেওয়ার। টিল দেন, সি ইউ নেক্সট টাইম, বাই।